রূপনারায়ণপুর পুলিশ সিসিটিভি সূত্রে ধরে পাকড়াও করল ভারত গুরুদাস মাল বাসওয়ানি নামে এক ছিনতাইবাজ। সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ি এলাকায় বেশ কিছুদিন ধরে ছিনতাইবাজের দৌরাত্ম্য বেড়ে গেছিল। মাঝে মধ্যেই খবর আসছিল রাতের অন্ধকারের সুযোগ নিয়ে গলার হাত ছিনতাই, আবার কখনো অন্য কিছু। তবে এবার রূপনারায়ণপুর পুলিশ তদন্তে নেমে আন্তঃরাজ্য এক ছিনতাইবাজকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাগপুর অমরাবতী এলাকার বাসিন্দা ভারত গুরুদাস মাল বাসওয়ানি নামে এক ব্যক্তি কয়েকদিন আগে রূপনারায়ণপুরের ভিডিও অফিস সংলগ্ন এলাকায় এক মহিলার গলার সোনার চেন ছিনতাই করে সম্প্রদায়। ঘটনার পরপরই ভুক্তভোগী মহিলা রূপনারায়ণপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেতেই পুলিশ দ্রুত তদন্তে নামে তদন্তের প্রথম ধাপে ঘটনাস্থল ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে চিহ্নিত করতে সক্ষম হন তদন্তকারীরা। এরপর গোপন সূত্র মারফত পুলিশ জানতে পারে অভিযুক্ত আবার রূপনারায়ণপুর এলাকায় আসতে পারে। সেই খবরের ভিত্তিতে সতর্কতা বাড়ানো হয়। গতকাল রূপনারায়ণপুরের নান্দনিক হল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রূপনারায়ণপুর ফাঁড়ির আধিকারিক অরুণাভ ভট্টাচার্য ও সিভিক ভলেন্টিয়ার বিকাশ বাদ্যকরের তৎপরতায় ধরা পড়ে অভিযুক্ত ভারত গুরুদাস মাল বাসওয়ানি পুলিশের হাতে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে জানা গিয়েছে। ধৃত ব্যক্তিকে মঙ্গলবার সকালে আসানসোল আদালতে পেশ করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছে বলে খবর। काय लगा लिया है ना? हाँ? इतना लगा लिया क्या है? उसको खोलो, उसको खोलो। अरे चेहरा तो दिखाओ, चेहरा नहीं दिखाएगा तो कैसे होगा? हाँ बस ये ठीक है।